আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কার্ভ করার পরে একটা ফাইল যখন সেভ দিয়ে বের হয়ে যান, তো পরবর্তীতে যখন আপনারা ওই পেজেই কাজ করতে যান তখন দেখা যায় যে সেই কার্ভ করা ফাইলটা আপনারা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন না। তো এই কারণে আপনাদের ওই 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 ডিজাইনটাই আপনারা যে কাস্টমাইজ করে আপনারা অন্য একটা কাজে ব্যবহার করবেন সেটা পারেন না। তো আজকের এটাই মূল বিষয়বস্তু। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো আমি একটা ফাইলে ঢুকলাম প্রথমে। এখানে আসার পরে আমি এই খাটটাকে আমি কার্ভ করব এবং এটাকে সেভ দিয়ে বের হয়ে যাব এবং এটাকে আবার পুনরায় কিভাবে আমরা এই কার্ভ লাইনগুলো তৈরি করতে পারি সেটা আমি দেখাবো ইনশাল্লাহ। তো এটা আমি কার্ভ করব প্রথমে। কিবোর্ডের শিফট চেপে রাইট অ্যারো কি চাপ দিলে এটা ঘুরে যাবে। এখান থেকে আমি ফ্লোটিং কাটিংগুলো বের করব। কিবোর্ডে আমি অ্যারো কি দিয়ে এটা বের করে নিচ্ছি, ঠিক আছে। আর এই নিচের এই বারগুলো অবশ্যই প্রত্যেকটা সময় আপনারা সিলেক্ট করে নেবেন, আনসিলেক্ট অবস্থায় থাকবে। আর এখানে জমিন কাটিং আছে, জমিন কাটিংটা বের করে নিচ্ছি। এবার এটা হচ্ছে আমরা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে রুইতন কাটিং বলি, এটাও বের করে নিব। এই বলগুলো আলাদাভাবে গ্রুপ করা আছে, এটাকেও বের করে নিলাম। এই যে এখন ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আপনারা যখন সচরাচর টুলপাত করেন তো সেই সময়টা এরকমভাবেই টুলপাত করেন, হ্যাঁ। আর এই ডিজাইনগুলো কার্ভ হয়ে থাকে, আমি সেটা দেখাবো। কন্ট্রোল ধরে এটাকে বাদ দিলাম, বাইরের এই বক্সটাকে। এটা সম্পূর্ণ গ্রুপ আছে, যার কারণে এটাকে সিঙ্গেলভাবে বাদ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি এই ফার্স্টে এই ডিজাইনটাকে সিলেক্ট করে এই গ্রুপটা আনগ্রুপ করে নিব, ঠিক আছে। দেন এখন আমরা এই ডিজাইনটা শুধু সিলেক্ট করব, এই বক্সটা বাদ দিলাম কন্ট্রোল চেপে। এখন এটাকে কার্ভ, ওকে। এই যে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। অর্থাৎ এখন এটা কার্ভ হয়ে গেছে, মেশিনে কাটার জন্য প্রস্তুত। অনেকেই আছে যে হচ্ছে এরকম কার্ভ করার পরে পেজটা ঠিক এরকমভাবে সেভ দেয়, এরকমভাবে সেভ দিয়ে এটা কেটে দেয়। তো এরকমভাবে সেভ দিয়ে কেটে দিলে তখন আবার এখানে ওই পেজেই যখন আপনারা যান তখন দেখা যায় যে অনেক সময় মনের ভুলে ওই কপি করার কথা মনে থাকে না, যার কারণে ডিজাইনটাকে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন না পুনরায়। সেজন্য এই যে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে এটা কার্ভ করা আছে, এখন আমি চাইলে এটাকে শেপ দিতে পারবো না। এই যে আমি শেপ এডিটর অপশনে আসছি, কিন্তু এই যে এখানে আপনারা দেখেন যে এখানে শেপ দেওয়ার যে অপশনগুলো সেগুলো কিন্তু আসতেছে না, ঠিক আছে। তো কার্ভ করা ফাইলে আপনারা শেপ এডিট অথবা কোনো ধরনের কাস্টমাইজ করতে পারবেন না, ঠিক আছে। ছোট বড় করতে পারবেন, কিন্তু আসলে অনেক সময় শেপ এডিটের দরকার হয়, সেগুলো হয় না। তো এই কারণে এই কার্ভ করা ফাইলগুলো কিভাবে আপনারা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবেন সেটাই দেখাবো ইনশাল্লাহ। তো এই এই যে দেখতে পাচ্ছেন আমি ওই কার্ভ করা এরকম থাকবে অনেক সময়। তো এটাকে আমি এখন পুরোপুরি সিলেক্ট করব। এই কার্ভ করা ফাইলটাকে এইভাবে ধরে পুরোপুরি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের ট্রান্সফর্ম, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম অপশনটাতে আমরা লেফট ক্লিক করব। দেন আমাদের এখানে দেখেন কনভার্ট টুলপাথ টু গ্রাফিক্স, কনভার্ট টুলপাথ টু গ্রাফিক্স, আপনারা এই অপশনটা মনে রাখবেন অবশ্যই। তো এটাতে আমি একটা ক্লিক করব, লেফট ক্লিক। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটা পূর্বের অবস্থায় কিন্তু ফিরে আসছে, ঠিক আছে। এই যে পূর্বের অবস্থায় ফিরে আসছে। এখন চলুন দেখি আসলে এটাকে শেপ দেওয়া যায় কিনা বা শেপ এডিট করা যায় কিনা। তো আমরা এই যে শেপ এডিটর অপশনে আসলাম, আসার পরে যে কোনো একটা লাইন ধরবো। এই যে লাইনটা ধরছি, এখন এটাকে শেপ দেওয়ার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন এই যে শেপ এটা দেওয়া যাচ্ছে, ঠিক আছে। এই লাইনগুলো ডাবল হয়ে গেছে। তো এটার জন্য আপনাদের আর একটা কাজ করা দরকার, সেটাও দেখাবো।
এই যে লাইনগুলো ডবল হয়ে গেছে। আর মূলত আপনারা যখন টুল পাথ করা ফাইলটাকে পূর্বের অবস্থায় কার্ভ লাইনে বা নর্মাল লাইনে যখন আপনারা ফিরিয়ে আনবেন, তখন এটা 100% কার্যকরী হয় না। কিন্তু দেখা যায় যে কিছু কিছু সময় আপনারা একটা ডিজাইন, খাটের ডিজাইন, ওইটা হচ্ছে টুল পাথ করে ফেলছেন বা ওই ডিজাইনে আপনারা মেশিনে চালায় ফেলছেন। অনেক সময় দেখা যায় কিছু কাস্টমাইজ করার প্রয়োজন হয়। তো যখন ইমার্জেন্সি মুহূর্ত হয়, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এখানে অনেক লাইনগুলো ডাবল ডাবল হয়ে গেছে, ঠিক আছে। মেশিন অনেক ওঠানামা করবে। তো মেশিন যেন অনেক ওঠানামা না করে, সেজন্য আপনাদের আরেকটা কাজ করতে হবে, আমি সেটাও দেখাবো এখন। আর এই যে এখানে আপনাদের হচ্ছে লাইনগুলো ডাবল ডাবল হয়ে গেছে, এগুলো আপনাদের কেটে 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 সাইজ করে নিতে হবে, সিঙ্গেল করতে হবে, ঠিক আছে। যেভাবে ডিভাইড দিয়ে আপনারা কেটে নেবেন। এই যে এখন এই লাইনটা এখন সিঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমভাবে আপনাদের এগুলা দেখে দেখে কেটে নিতে হবে। আপনাদের যে ফাইলটা নিতান্তই প্রয়োজন, সেই ফাইলটা আপনারা একটু সময় নিয়ে এইভাবে কাজ করে নিলে অবশ্য কাজ করতে পারবেন, ঠিক আছে। এই যে আমি এটুকুন কেটে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখন এটা সিঙ্গেল হয়ে গেছে। এই যে ডট ডটগুলো যখন আপনাদের বড় বড় ডট ডট দেখাবে, তখন আপনারা বুঝবেন যে লাইনটা সিঙ্গেল অবস্থায় আছে। আর যখন আপনাদের এই ডট ডটগুলা যে ঘন দেখাবে, লাইনের ডটগুলা ঘন আকারে দেখাবে, অথবা এই যে এরকম লাল কালার দেখাবে, মানে সিলেক্ট করার পরেও আপনাদের মনে হবে যে লাইনটা সিলেক্ট হয়নি, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে এটা লাইনটা ডাবল আছে, অর্থাৎ একটা দাগের উপর আর একটা দাগ উঠে আছে। হ্যাঁ, এটা আপনাদের বুঝে নিতে হবে। যেমন ধরেন যে আমি এই লাইনটা সিলেক্ট করলাম, দেখেন আমি সিলেক্ট করার পরও মনে হচ্ছে যে লাইনটা আসলে সিলেক্ট হয়নি, কিন্তু আসলে সিলেক্ট হয়েছে, যার কারণে এই ছোট ছোট যে এই বক্সগুলা আসছে। এই লাইনটা যদি সিলেক্ট না হতো, তাহলে সেক্ষেত্রে এই বক্স এগুলো আসতো না। হ্যাঁ, লাইনটা সিলেক্ট হয়েছে কিনা আমি বোঝার আর একটা উপায় দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি কিবোর্ডে লেফট অ্যারো কিতে চাপবো। এই দেখেন, লেফট অ্যারো কিতে চাপ দিলাম, এটা এই যে এখন দেখা যাচ্ছে যে এই যে সিলেক্ট হলে এরকম এই যে চারপাশ দিয়ে এরকম ছোট ছোট বক্স আসবে, ঠিক আছে। আর এই যে লাইনটা ডাবল আছে জন্য এটা বোঝা যাচ্ছে না যে এটা সিলেক্ট হয়েছে কিনা। তো এখন এটা সিঙ্গেল করতে হলে আমাদের এডিট অপশনে আসতে হবে, এডিট অপশন থেকে ডিভাইড অপশনে আসতে হবে, ডিভাইড অপশন থেকে আমাদের এই পলিলাইনের এই মাথায় আমরা একটা লেফট ক্লিক দেব, দেন এই মাথায় একটা লেফট ক্লিক দিব, দেন এটাকে আমরা এই লাইনের উপর শুধু সিঙ্গেল একটা মাউস দিয়ে একটা চাপ দেব, সিঙ্গেল। এখন আপনারা যদি এরকমভাবে সিলেক্ট করেন অথবা এরকমভাবে যদি সিলেক্ট করেন, তাহলে কিন্তু এটা দুইটা লাইন একসঙ্গে সিলেক্ট হবে, তখন বুঝতে পারবেন না। যার কারণে আমাদের এটা মাউস দিয়ে শুধু এই লাইনের উপর একটা চাপ দিতে হবে, লেফট ক্লিক। ওকে, এই যে তাহলে আমাদের ওখানে আছে লাইন আছে দুইটা, তাহলে আমাদের একটা সিলেক্ট হবে। শুধু উপরে লেফট ক্লিক দিলে একটা লাইন সিলেক্ট হবে। আর যদি আপনারা এইভাবে লেফট সাইড থেকে যদি মার্ক করেন অথবা রাইট সাইড থেকে যদি মার্ক করেন, সেক্ষেত্রে আপনাদের দুইটাই সিলেক্ট হবে। তখন যদি আপনারা ডিলিট করে দেন, তাহলে দুইটা লাইনই ডিলিট হয়ে যাবে। আর যদি শুধু সিঙ্গেল একটা ক্লিক করেন, তাহলে কিন্তু উপরের একটা সিলেক্ট হবে। তো তখন আপনারা ডিলিট বাটনে চাপ দিলে লাইনটা সিঙ্গেল হয়ে যাবে। তো এখন আমি এই মাউস থেকে আমি উপরে শুধু একটা সিঙ্গেল ক্লিক করলাম, এই যে উপরে এটা সিলেক্ট হয়েছে কিনা আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো এই জন্য আমি কিবোর্ডে লেফট অ্যারো কি চাপ দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন দুইটা ছিল, তো এখন কিন্তু এটা সিঙ্গেল হয়ে গেছে, দুইটাই আলাদা আলাদা হয়ে গেছে। তো এখন আমার দরকার একটা, আমি একটা রেখে একটা ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করে দিলাম। তো এইভাবে আপনারা কার্ভ করার পরে আপনাদের হচ্ছে লাইনগুলো ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে। তো যদি ডাবল হয়েই যায়, ঠিক আছে, তখন আপনারা এরকম করে ডিভাইড দিয়ে কেটে কেটে এটাকে সিঙ্গেল করে নেবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা এটাকে এভাবে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে পলিলাইন নেবেন, এই প্লাসটা সিলেক্ট করবেন, মাঝখান থেকে একটা দাগ নেবেন, দেন ওয়াইএলজিন এমএলজিন, দেন এটাতে একটা লেফট ক্লিক, দেন ওকে। এখন আপনারা এইটা এরকম করে নিয়ে দেন আমরা এখান থেকে এক পাশ কেটে ফেলবো।
ডিজাইনের এক পাশ কেটে ফেলবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে কাজটা। এই যে ডিজাইনের এক পাশ আমরা ফার্স্টে কাটবো আগে। এরকম ভাবে আমরা এক পাশটা কেটে নেব। তাহলে আমরা যখন এক পাশে কাজ করব, করে সেটাকে আমরা মিরর করে দিব, তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কাজটা করতে পারবো। এই যেগুলো আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই যেভাবে ডিলিট করে নেবেন। এক পাশ ডিলিট করে নেওয়ার পরে আপনারা এখন এইখানে মনে করেন যে এটাতে ডাবল লাইন আছে, আপনি এডিট অপশনে আসবেন, এডিট থেকে ডিভাইড, লাইনের একদম মাথায় একটা ক্লিক দিবেন আর এই মাথায় একটা ক্লিক দিবেন, ঠিক আছে। এই মাথাটা খুঁজে পাচ্ছি না, এখানে একটা ক্লিক দিবেন। দেন শুধু সিঙ্গেল মাউস দিয়ে সিঙ্গেল ক্লিক করলে উপরের যে কোনো একটা লাইন সিলেক্ট হবে, তখন আমরা কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। এখন লাইনটা সিঙ্গেল হয়ে গেছে। আর লাইনটা যখন সিঙ্গেল হবে তখন এই ডটগুলা বেশি ফাঁকা ফাঁকা দেখা যাবে, আর যখন ডাবল থাকবে এই ডট, এই যে লাইনের যে ডট ডটগুলো, এগুলো ঘন দেখা যাবে, ঠিক আছে। তো এটাও আমরা সিঙ্গেল করি, ডিভাইড দিয়ে কেটে মাথায় কাটলাম, এটারও মাথায় কাটলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল হয়ে গেছে, যে এখন সিঙ্গেল হয়ে গেছে, ঠিক আছে। এরকম সিঙ্গেল করে না নিলে পরে আপনাদের মেশিনটা দেখা যায় যে রিভার্স কাট দিলে পরে একটা লাইনে 4 বার করে মেশিন চলবে, এতে সময়টা অনেক বেশি লাগবে, ঠিক আছে। তো এই কারণে এইভাবে আপনারা কেটে কেটে সিঙ্গেল করে নেওয়ার পরে এইভাবে পুরোপুরি এটাকে সিলেক্ট করে এই গোলাপগুলা যেটা মিরর হবে না সেটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, এটা যেহেতু মিরর হবে না, এটাকে বাদ দিতে হবে, এটাও বাদ দিতে হবে, এটাও বাদ দিয়ে এখন আমি স্বাভাবিকভাবে আপনাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এখানে আমি দ্রুত সময় দেখাচ্ছি। এখানে নিচে লেফট ক্লিক দিয়ে উপরে লেফট দেন রাইট, এইভাবে যখন আপনাদের মিররটা করা হয়ে যাবে, যখন কার্ভ করা ফাইল থেকে স্বাভাবিক ফাইলে ফিরায় আনবেন, তখন আপনারা অনেক লাইনগুলো ডাবল হয়ে যাবে, তখন সিঙ্গেল করে নেবেন। দেন তারপরে আরেকটা আপনাদের কাজ আছে, সেই কাজটা এখন দেখাবো। সেটা হচ্ছে যে পুরোপুরি ডিজাইনটা সিলেক্ট করে নেবেন। পুরোপুরি ডিজাইনটা এভাবে সিলেক্ট করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই গ্রুপ করতে হবে। এই পুরো ডিজাইনটাকেই সিলেক্ট করে, এভাবে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করে আপনাদের শেপ এডিটরে আসবেন, এই শেপ এডিটরে একটা ক্লিক দিবেন, একটু লোড নেবে, একটু যখন শেপ এডিটরে ক্লিক দিবেন একটু লোড নেবে, আপনারা চাপাচাপি করবেন না, তাহলে কিন্তু এটা পেজটা হ্যাং করে বের করে দিবে, তখন আপনার এই ডিজাইনটা হারিয়েও যেতে পারে, ঠিক আছে। তো আমারটা হয়নি, আমি আবারও শেপ এডিটরে যাব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এরকম দেখাবে, ঠিক আছে। তো এরকম যখন দেখাবে আপনারা আবার এরকম লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে নিয়ে মার্ক করবেন, আবার মার্ক করে নেবেন। এরকম মার্ক করার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই অটো রিডিউস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাতে একটা ক্লিক দিবেন। এই কাজটা করতে একটু লোড নেবে। আপনাদের পিসি কনফিগারেশন যদি খারাপ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে পিসিটা হ্যাং করে বের হয়ে গেলে আপনার ডিজাইনটা হারিয়েও যেতে পারে, ফাইলটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে এই কাজটা যখন আপনারা করবেন একটু ধীরে সুস্থে করবেন, ঠিক আছে। যখন দেখবেন যে আপনার পেজটা ভারী হয়ে গেছে, একটু লোডিং নিচ্ছে, তখন চাপ দিবেন না আর কি, ঠিক আছে। তো এই যে অটো রিডিউসটা আমি একবার করলাম, করার পরে আমার দেখতে হবে যে এই শেপগুলা, এই রাউন্ডগুলা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি যে ঠিক আছে। তো আমি আরেকবার অটো রিডিউস করব, তার আগে আমাকে এটা একবার সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, এরকম করে সিলেক্ট করে নিলাম, দেন আমি
অটো রিডিউসটা আবার দিব। তাহলে আমাদের মেশিনটা ওঠানামা অনেকবার ওঠানামা করার সুযোগটা থাকবে না। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ডটগুলা এই ডিজাইনের মধ্যে যে যে ছোট ছোট ডট দেখতেছেন এগুলো অনেকটা কমে গেছে। ঠিক আছে, আর এই অটো রিডিউসটা না করলে আপনাদের মেশিনটা ওঠানামা করবে, এতে অনেক সময় লাগবে। ঠিক আছে, তো যাই হোক, দেখলেন কিভাবে এটাকে কার ফাইল থেকে স্বাভাবিক ফাইলে ফিরায় আনতে হয়। হ্যাঁ, আর আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভিডিওটা যদি উপকারে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার রিকোয়েস্ট থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।